আজকের এই আলোচনায় আমরা একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে দেখব কিভাবে একটা আধুনিক সংঘাতের শেকড় মানে এর উৎস লুকিয়ে আছে হাজার হাজার বছর পুরনো এক গল্পের মধ্যে। তো প্রশ্নটা হলো কিভাবে একটা ধর্মীয় ব্যাখ্যা আজকের ইসরায়েল ফিলিস্তিন সংঘাতকে হাজার হাজার বছর আগের একটা পরিবারের কাহিনীর সাথে জুড়ে দেয়। চলুন আমরা ঠিক সেই দৃষ্টিভঙ্গিটাই একটু তলিয়ে দেখি। আচ্ছা, এই পুরো গল্পটা বুঝতে হলে আমাদের শুরু করতে হবে একদম গোড়া থেকে, মানে এমন একজন ব্যক্তিকে দিয়ে শুরু করতে হবে যিনি এই কাহিনীর একেবারে কেন্দ্রে রয়েছেন, বলা যায় সবার সাধারণ একজন পূর্বপুরুষ। আর সেই ব্যক্তিটি হলেন ইব্রাহিম। হ্যাঁ, এই পুরো গল্পের শুরুটা কিন্তু তাকে দিয়েই। তার জীবনকে কেন্দ্র করেই বলা যায় গল্পের ডালপালাগুলো ছড়িয়ে পড়েছে। তো গল্পের সবচেয়ে বড় মোড়টা আসে ইব্রাহিমের দুই ছেলেকে কেন্দ্র করে, আর এই উৎসটা বলছে ঠিক এখান থেকেই বিভেদটা শুরু হয়। এখান থেকেই কিন্তু দুটো আলাদা বংশের ধারা তৈরি হয়। এই সূত্রটা বলছে যে ইসমাইলের বংশের কেন্দ্র হয়ে ওঠে মক্কা, আর ইসাকের বংশের কেন্দ্র হয় জেরুজালেম। আর এই যে ভৌগোলিক একটা বিভাজন, এটাই কিন্তু পরের সব ঘটনার মূল ভিত্তি হয়ে দাঁড়ায়। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন কিভাবে একটা পরিবার থেকে দুটো আলাদা পথের শুরু হলো। একদিকে ইসমাইলের বংশধারা মক্কায় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে, আর অন্যদিকে ইসহাকের বংশে এসেছেন ইয়াকুব, যাকে ইসরায়েল নামেও ডাকা হতো, এবং তার বংশ থেকেই জেরুজালেমে এসেছেন একের পর এক নবী। চলুন এবার ইসাহাকের বংশধারার দিকে একটু ফোকাস করা যাক। দেখা যাক এই সূত্রটা এই বংশের শাখাটা নিয়ে কি বলছে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ হল বনি ইসরায়েল। এর মানেটা বোঝা দরকার। এই সূত্র অনুযায়ী এর আক্ষরিক অর্থ হল ইসরায়েলের সন্তান, আর এটা দিয়ে আসলে ইয়াকুবের বংশধরদের বোঝানো হয়, কারণ ইয়াকুবের আরেকটা নামে ছিল ইসরায়েল। আর এই বংশেই কিন্তু নবীদের একটা লম্বা ধারা দেখতে পাওয়া যায়। মানে এই সূত্রটা বলছে যে ইউসুফ, মুসা, দাউদ, এমনকি ঈসার মতো নবীরাও সবাই এই একই বংশের অংশ ছিলেন। আচ্ছা, এতক্ষণ তো আমরা বংশের ধারা দেখলাম, এখন তাহলে আসল জায়গায় আসা যাক। এই সূত্রটা বলছে এই দুই বংশের মধ্যে সংঘাতের বীজটা কিভাবে বোনা হয়েছিল। এই সূত্রটার যুক্তিটা হল, যেহেতু তাদের বংশে একের পর এক নবী এসেছেন, তাই বনি ইসরায়েলের মধ্যে এক ধরনের আধ্যাত্মিক গর্ব বা বলা যায় একটা শ্রেষ্ঠত্বের অনুভূতি তৈরি হয়েছিল, আর এটাই নাকি পরের সংঘাতের মূল কারণ হয়ে দাঁড়ায়। এই উৎসের মূল দাবিটা বেশ চমকপ্রদ। বলা হচ্ছে তারা জানত যে শেষ নবী আসছেন, কিন্তু তাকে তারা মেনে নিতে রাজি ছিল না। কারণটা অবিশ্বাস নয়, কারণটা ছিল ঈর্ষা। মানে এই সূত্র বলছে যেহেতু সেই নবী অন্য বংশ থেকে এসেছিলেন, তাই অহংকারের জায়গা থেকেই তাকে অস্বীকার করা হয়েছিল। তো এতক্ষণ তো আমরা প্রাচীন একটা কাহিনীর কথা শুনলাম। এবার দেখা যাক এই পুরনো ধর্মীয় বিবাদটাকে কিভাবে আজকের দুনিয়ার সাথে মেলানো হচ্ছে। এই সূত্রটা কিন্তু বর্তমানের ঘটনাগুলোকে ওই কাহিনীরই শেষ পর্ব হিসেবে দেখে। এই সূত্রটা একটা স্বপ্নের কথা বলে, যেটা নাকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। স্বপ্নটা কি? স্বপ্নটা হলো জেরুসালেমে ফিরে যাওয়া, এবং শুধু ফিরে যাওয়াই না, সেখানকার উপর পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। তাহলে পুরো বিষয়টা যদি একবারে দেখি, ধাপগুলো অনেকটা এরকম। একটা ভবিষ্যৎবাণী নিয়ে সেই প্রাচীন পারিবারিক বিভেদ। 2 জেরুজালেমকে ফিরে পাওয়ার একটা স্বপ্ন, যা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে নিয়ে যাওয়া হয়েছে। আর 3 আজকের দিনের সংঘাতকে সেই স্বপ্ন সত্যি করার একটা চেষ্টা হিসেবে দেখানো হচ্ছে। এখানে নিউ ওয়ার্ল্ড অর্ডার বলে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, যেটা বেশ বিতর্কিত একটা ধারণা। তাই এটা পরিষ্কার করে বলা দরকার যে এই সংজ্ঞাটা কিন্তু হুবহু আমরা যে সূত্রটা নিয়ে আলোচনা করছি সেখান থেকেই নেয়া। তাদের মতে এটি এমন একটি বিশ্বব্যবস্থা যার প্রধান লক্ষ্য জেরুজালেমের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। শেষ করার আগে এই পুরো আলোচনাটা কিন্তু একটা বড় প্রশ্নের জন্ম দেয়। কোনো নির্দিষ্ট দাবিকে সত্যি বা মিথ্যে না বলে আমরা বরং এটা ভাবতে পারি যে এই যে ফাউন্ডেশনাল স্টোরি বা ভিত্তি কাহিনীগুলো, যেগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে, সেগুলো কিভাবে আজকের এই আধুনিক বিশ্বকেও এতটা প্রভাবিত করে চলেছে।